তো আজকে আপনারা প্রথম দিন এই নবদ্বীপ ধাম পরিক্রমা করতে বেরিয়েছেন। মহাপ্রভুর জন্মস্থান জগন্নাথ মিশ্রের ভবন এসে উপনীত হয়েছেন। এইখানেই 1407 শতাব্দে ফাল্গুনী পূর্ণিমার সন্ধ্যাবেলা মহাপ্রভু এখানে আবির্ভূত হইলেন, বোঝা গেল। আর এইখানে অবস্থান করে তিনি 24 বছর অবস্থান করে বহুবিধ লীলা বিলাস করলেন, হরিনাম সংকীর্তন করলেন। হ্যাঁ, কলিযুগের যুগ ধর্ম যে হরিনাম তা তিনি প্রবর্তন করলেন। আর কি করলেন? বাল্যকাল থেকে তিনি হরিনামের প্রচার করলেন। পাড়া প্রতিবেশী রমুনারা এসে তাকে নিমাই কান্না করতেন, তো পাড়া প্রতিবেশী রমণীরা যখন হাতে তালে দিয়ে হরিবোল হরিবোল বলতেন, তৎক্ষণাৎ নিমাই কান্না বন্ধ করে হাসতেন। তখন তারা বুঝতে পারলেন হরিনাম শুনলে নিমাই হাসে। তখন তারা নিমাই কানলেই তারা এসে হাতে তালি দিয়ে হরিনাম করতেন, বোঝা গেল। তো যাই হোক, এই যে নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধাম হচ্ছে 9টা দ্বীপের সমন্বয়ে গঠিত। অন্তর্দ্বীপ, সীমান্তদ্বীপ, গোদ্রম দ্বীপ, মধ্যদ্বীপ, তারপরে কুলদ্বীপ, ঋতুদ্বীপ, জন্মদ্বীপ, মদোদ্যম দ্বীপ এবং রুদ্রদ্বীপ। এই 9টা দ্বীপের সমন্বয়ে এই নবদ্বীপ ধাম। তো আমরা এখন কি করছি? অন্তর্দ্বীপে ভ্রমণ করছি। এই অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদনাক্ষ ভক্তির পাদপীঠ। এক একটা দ্বীপ এক একটা ভক্তির পাদপীঠ। অন্তর্দ্বীপ আত্মনিবেদনাক্ষ। এরপরে যেই দ্বীপে আপনারা যাবেন, বামনপুকুরের অর্ধেকটা অন্তর্দ্বীপ, অর্ধেকটা সীমান্তদ্বীপ, জগন্নাথ মন্দির সীমান্তদ্বীপ। কিন্তু আবার বিকালবেলা আপনারা যখন সিদ্ধরঙ্গন যাবেন, ওইটা কিন্তু আবার অন্তর্দ্বীপ। অন্তর্দ্বীপ, হ্যাঁ, সিদ্ধরঙ্গন অন্তর্দ্বীপ, ওই মাঝখানে বর্ডার। আর সেই সীমান্ত দ্বীপ হচ্ছে কোন ভক্তির পাদপীঠ? কে বলতে পারবে? শ্রবণাক্ষ ভক্তির পাদপীঠ। তারপরে দক্ষিণে হচ্ছে গোদ্রম। গোদ্রম হচ্ছে কীর্তনাক্ষ ভক্তির পাদপীঠ। তারপরে হচ্ছে মধ্যদ্বীপ হচ্ছে কোন ভক্তির পাদপীঠ? শরণাক্ষ ভক্তির পাদপীঠ। তারপরে কুলদ্বীপ হচ্ছে পাদসেবন ভক্তির পাদপীঠ। তারপরে ঋতুদ্বীপ অর্চনাক্ষ, জন্মদ্বীপ বন্দন, আর মদোদ্বীপ হচ্ছে দাস্য ভক্তির পাদপীঠ। আর এই যে সর্বশেষ যাবেন কি দ্বীপ? রুদ্রদ্বীপ, দাস্য ভক্তির পাদপীঠ, বোঝা গেল। আপনাদের হ্যান্ডবিলে সব লেখা আছে, পড়েছেন হ্যান্ডবিল? সব ভুলে গেছে, ভুলে গেছে। হ্যান্ডবিল পান নাই? কেন পান নাই? কে প্রচারক? হ্যাঁ, কিসে? বই না, ওই যে হ্যান্ডবিল প্রচারকদের কাছে দেওয়া হয়েছে গত কার্তিক মাস থেকে। হ্যান্ডবিল ওইটা তো গাইড বুক। আমি গাইড বুকের কথা বলছি না। আমরা গত কার্তিক মাসে থেকে হ্যান্ডবিল বিলি করছি, বুঝেছে? পান নাই? আচ্ছা, ঠিক আছে, এটা তো গাইড বুক। যাই হোক, তো আপনারা এখন এই অন্তর্দ্বীপে ভ্রমণ করছেন। অন্তর্দ্বীপ হচ্ছে আত্মনিবেদনাক্ষ ভক্তির পাদপীঠ। এরপরে আপনারা সীমান্ত দ্বীপে থাকবেন আজকে। তারপরে কালকে আপনারা গোদ্রম দ্বীপ চলে যাবেন, তাই নাকি? আচ্ছা, ঠিক আছে, ভালো কথা। তবে এই যে 9টা দ্বীপ হচ্ছে একটা পদ্ম ফুলের পাপড়ির মতো। পদ্ম ফুলের পাপড়ি থাকে না, সেই রকম পাপড়ি। আর মাঝখানে হচ্ছে এই যুগপীঠ, কেশর মধ্যবিন্দু। তার চারিদিকে এই 8টা দ্বীপ, মাঝখানে এই অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর। তো বলছে এই মায়াপুরে যারা ভ্রমণ করবেন তাদের মায়ার অধিকার দূর হয়ে যাবে। যাই হোক, এই আত্মনিবেদনাক্ষ ভক্তির পাদপীঠ কেন আপনারা জানেন যে কৃষ্ণ যখন দ্বাপর যুগে লীলা করল বৃন্দাবনে, পিতামহ ব্রহ্মা তখন একবার কৃষ্ণকে পরীক্ষা করতে আসছিল। যে পরীক্ষা করতে আসে তিনি ফাফরে পড়ে গিয়েছিলেন। তার সমস্ত গোবৎস গাভীগণকে বা সখাগণকে হরণ করে নিয়ে পাহাড়ের গোপার ভিতরে লুকিয়ে রেখেছিলেন। যে তার মনে সন্দেহ হয়েছিল যে আমি যার নাম করি, যার ধ্যান করি, সেই কি এই কৃষ্ণ ভগবান না অন্য কেউ? তাদেরকে হরণ করে নিয়ে গেলেন এবং চিন্তা করলেন একবার এইবার কৃষ্ণ কি করে। তখন
গুফার ভিতরে তাদের রেখে যখন আসছেন, কৃষ্ণ বুঝতে পারলেন যে ব্রহ্মা আমাকে পরীক্ষা করবার জন্য আমার প্রিয় গোবৎস এবং আমার সখাগণকে আমার কাছ থেকে দূরে নিয়ে গেল। এখন আমি একাকী কী করে বাড়িতে যাব? এখন যদি আমি একাকী বাড়িতে যাই, আমার যত সখা আছে তার মায়ের আমার কাছে জানতে চাইবে যে সুদাম কোথায়, শ্রীরাম কোথায়, আমি তখন তাদের কি বলবো? তখন কৃষ্ণ কী করলেন, তার দেহ থেকে তার সমস্ত সখাগণ এবং গোবৎসগণকে প্রকাশিত করে ফেললেন এবং তাদেরকে নিয়ে ধীরে ধীরে গ্রামের বাড়ির দিকে যেতে লাগলেন। তখন ব্রহ্মা এলেন দেখতে কৃষ্ণ এখন একাকী কী করে। এসে দেখছেন এই কি, আমি যেই সমস্ত গোপাল গোবৎসগণকে পাহাড়ের ভিতরে লুকিয়ে রাখলাম, এরা দেখছি এখানে আছে, ব্যাপারটা কি? কিন্তু তাড়াতাড়ি আবার গোফার ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ওইখানেও আছে। তারপর তিনি আবার এখানে এলেন, দেখছেন এখানেও আছে। তখন কৃষ্ণ কী করলেন, ব্রহ্মাকে কিছুটা ঐশ্বর্য দেখালেন, তার সমস্ত গোবৎস এবং সখাগণকে চতুর্ভুজ নারায়ণ রূপে দেখালেন। হ্যাঁ, তখন ব্রহ্মা বুঝতে বলেন, হায় হায়, আমার তো অপরাধ হয়ে গেছে, কৃষ্ণ ভগবান তার সাথে এরকম হঠকারিতা করা, পরীক্ষা করতে যাওয়া আমার তো ঠিক হয়নি। তখন ব্রহ্মা সেখানে নামলেন এবং কৃষ্ণর পাদপুরান্তর একবার হাঁটু করে বসে হাত জোর করে তার স্তবস্তুতি করতে লাগলেন। তখন কৃষ্ণ পিছন দিকে একটা ছোট্ট গাছ, আমাদের ভগবত দর্শন পত্রিকায় ছবিটা আছে, ধরে একবার নেকা বোকা ছেলের মতন দাঁড়াই রইলেন মহামৌনী হয়ে, অনেকক্ষণ স্তবস্তুতি করে চলেছে। কৃষ্ণ তখন ক্ষমা করে দিলেন, যাও। কারণ কৃষ্ণ এতে দুঃখিত ছিলেন, কারণ তার প্রিয় বন্ধু সখাগণ গোবৎসগণকে তার কাছ থেকে দূরে নিয়ে গেছেন। অনেকক্ষণ স্তবস্তুতি করার পরেও তিনি কোনো কথা বলছেন না, পরে ক্ষমা করলেন। তখন ব্রহ্মার মনে একটা অপরাধ থেকে গেল যে আমাকে যদিও কৃষ্ণ ক্ষমা করছে, আমার অপরাধ হয়ে গেছে। তখন তিনি জানতে পারলেন এই কৃষ্ণ আগামী কলিযুগে আবার নদিয়া নবদ্বীপে অবতীর্ণ হইবেন গৌরাঙ্গ মহাপ্রভু রূপে এবং কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ নাম প্রবর্তন করবেন, নাম প্রেম প্রদান করবেন। তখন ব্রহ্মা চিন্তা করলেন, কৃষ্ণ এই দাপরের শেষে তার স্বয়ং রূপে লীলাবিলাস করলো, আমি চিনতে পারলাম না, পরীক্ষা করতে গিয়ে অপরাধী হয়ে গেলাম। তো সেই যে গৌরাঙ্গ রূপে যখন তিনি অবতীর্ণ হইবেন, নাম প্রেম দিবেন, তখন আমি কি করে জানতে পারবো? তা আমি যাতে আর অপরাধী না হই, তার একটা বন্দোবস্ত আমাকে এখন থেকেই করতে হবে। তখন তিনি নবদ্বীপ ধামে এলেন, এই যে অন্তর্দ্বীপ যাকে বলে, এখানে বসে কঠোর তপস্যা করে গৌরাঙ্গের নাম করতে লাগলেন। একসময় গৌরাঙ্গ মহাপ্রভু তার ছোট্ট কৌশল মূর্তিতে ব্রহ্মার সম্মুখে আবির্ভূত হয়ে বললেন, হে ব্রহ্মা, কেন তুমি এরকম করে কঠোর তপস্যা করে চলেছো, আমার নাম করে চলেছো, কারণটা কি? তখন ব্রহ্মা বললেন, হে প্রভু, আমি কৃষ্ণলীলা বুঝতে না পেরে পরীক্ষা করতে গিয়ে অপরাধী হইলাম। আপনি যখন এই গৌরাঙ্গ রূপে আসবেন, আমি যেন আর কোনো যেন আমার অপরাধ না হয়, আর আপনি যেই নাম প্রেম প্রদান করবেন, আমি যেন সেই নাম রস আচ্ছাদন করতে পারি। তখন গৌরাঙ্গ মহাপ্রভু বললেন, হে ব্রহ্মা, তো এই গৌরবতারে তুমি আর কোনো অপরাধী হবে না, এবং আমার আবির্ভূত হওয়ার অনেক কাল পূর্বেই তুমি এই গৌরমণ্ডল ভূমিতে আবার মানব জীবন প্রাপ্ত হবে এবং হরিদাস নাম প্রাপ্ত হবে, প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ করবে, অত্যন্ত ধন্যভাবে থাকবে। যেহেতু এইখানে এই ব্রহ্মা এবং গৌরাঙ্গ মহাপ্রভু তাদের পরস্পরের অন্তরের কথা ব্যক্ত করলেন, যার জন্য এই দ্বীপের নাম হলো অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর। বুঝতে পারছেন? যা হচ্ছে আত্মনিবেদনাখ্য ভক্তির পাদপীঠ। তো আপনারা জানেন মহাপ্রভুর আবির্ভাবের অনেক কাল পূর্বেই বর্তমান বাংলাদেশ সাতক্ষীরা জেলা হয়ে গেছে নাম, এখন আগে খুলনা ছিল। ওখানে বুরুন গ্রামে যবনের ঘরে হরিদাস রূপে ব্রহ্মা জন্মগ্রহণ করলেন, অত্যন্ত দৈন্যভাবে থাকলেন, প্রতিদিন 3 লক্ষ নাম করতেন। 5 বছর অবধি সেখানে ছিলেন, শুধু মাতৃদুগ্ধ পান করেছেন। 5 বছর বয়সে তিনি শান্তিপুরে চলে এলেন, মহাবিষ্ণুর অবতার অদ্বৈত আচার্যের কাছে। আর অদ্বৈত আচার্য গোসাই দেখে চিনতে পারলেন, তো ব্রহ্মা এসে গেছে আমার কাছে। তখন অদ্বৈত আচার্য গোসাই ঘুমিয়ে পড়ছে, তিনি টুল খুলে ছাত্র পড়াচ্ছিলেন। তখন তার নিকটে রেখে তাকে পড়াশোনা করাতে লাগলেন। যখন 15-16 বছর বয়স হইল হরিদাসের, তখন অদ্বৈত আচার্য গোসাই তাকে ডোরকপিন বহির্মাস মালা ঝোলা তিলকমালা দিলেন যে তুমি এখন থেকে হরিনাম করো। তখন থেকে হরিদাস ঠাকুর তিনি 3 লক্ষ হরিনাম করতেন, গঙ্গার তীরে তীরে ঘুরে ঘুরে ব্রাহ্মণের গৃহে ভিক্ষা নির্বাহ করতেন। তারপর বিশাল তার জীবন কাহিনী, দৈন্যতার অবতার হরিদাস ঠাকুর। যাই হোক,
তো এই জন্য এই দ্বীপ হচ্ছে অন্তর্দ্বীপ শ্রী মায়াপুর, যা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন গোকুল মহাবনের সমান। হরে কৃষ্ণ বলছে কেন গোকুল মহাবন। আর এইখানে এই যে স্থান আপনারা ঘাটে শুনছেন কি যে মহাজীব গোস্বামীকে নিত্যানন্দ প্রভু বলছেন যে মহাপ্রভু যখন লীলা সম্বরণ করবেন গঙ্গা বর্ধিত হবে, পুরো সব মায়াপুর গ্রাম গঙ্গার জলে তলে যাবে। 400 বছর রেখে আবার এই স্থান পূর্ণ জাগবে এবং ভক্তগণ এসে মহাপুরের জন্মস্থান আবিষ্কার করবেন, মহাপ্রভুর সেবা প্রকাশ করবেন, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। তো এই স্থান আমাদের পূর্ববর্তী গৌরীয় বৈষ্ণব আচার্য ছিল সচিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়। তিনি তৎকালীন সময় ব্রিটিশ সরকারের অধীনে সরকারি ম্যাজিস্ট্রেট ছিলেন কোর্টের। তো তিনি এক সময় তার কার্য উপলক্ষে আপনাদের হুগলি জেলার লোক আছে, হুগলি জেলা তারকেশ্বরে গিয়েছিলেন। সেখানে তারকেশ্বর ঠাকুরের পূজা দিয়ে বিশ্রাম করছিলেন। দিনের বেলা স্বপ্নে এই তারকেশ্বর ঠাকুর তাকে দেখা দিলেন। উনি চিন্তা করছিলেন আমি এই চাকরির জীবন থেকে অবসর নেওয়ার পরে বৃন্দাবনে গিয়ে নিভৃতে নিকুঞ্জে কোনো একটা ভজন কুটির তৈরি করে ভজন করে বাকি জীবনটা কাটিয়ে দিব। তো তারকেশ্বর ঠাকুর স্বপ্নে দেখা দিয়ে বলছে, আরে তুমি বৃন্দাবনে গিয়ে ভজন করতে চাও, তোমার বাড়ির কাছে যে মহাপুরু ধাম রইল তার কি করলে? ঘুম ভেঙে গেল। তখন তিনি বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা পরিত্যাগ করে এই যে বুদ্রুম দ্বীপে সানন্দ সুকুঞ্জ ভজন কুটির নির্মাণ করে তিনি এখানে ভজন সাধন করতে লাগলেন। তারপরে তার আত্মজীবনী গ্রন্থে তিনি লিখলেন, এখনকার লোকেরা মহাপুরুষ কথা কেউ ভাবে না, কোথায় তার জন্মস্থান কেউ জানে না, তারা কী করে উদরপূর্তি হবে, অর্থ রোজগার হবে সেই চিন্তা করে। তারপর এক সময় উনি বাড়ির ছাদের উপরে বসে হরিনাম করছিলেন। তখন দেখলেন আকাশ থেকে একটা আলোকবর্তিকা মাটিতে নেমে আসছে। পরপর 3 দিন দেখলেন। তখন তার যে কেরানি বাবু আছে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি দেখেছো? কিছু দেখে নাই। তার এক ছেলেকে জিজ্ঞাসা করলেন, বলছে আমি একদিন দেখেছিলাম। পরের দিনে তিনি ওই পার থেকে এখানে এলেন, হাঁটতে হাঁটতে এখানে এলেন। এখানে এসে দেখছেন কয়েকটা তাল গাছ আছে আর খালি তুলসী গাছের বাগান। তখন স্থানীয় লোকদের কাছে জিজ্ঞাসা করলেন যে এই জায়গাটা কি? বলছে দেখুন এখানে আমরা যা কিছু চাষ করি কিছুই হয় না, খালি তুলসী গাছের বাগান হয়ে যায়। তো আমরা প্রাচীন লোকের মুখে শুনেছি এটা হচ্ছে জগন্নাথ মিশ্রের ভীবন, গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তখন তিনি প্রাচীন নবদ্বীপের যত গ্রন্থাবলী আছে তা অনুসন্ধান করে বুঝতে পারলেন যে এটাই হচ্ছে মহাপুরুষ জন্মস্থান। সেই সময়ে যে বৈষ্ণব সার্বভৌম ছিল, সিদ্ধ ছিল জগন্নাথ বাবাজি মহারাজ, নবদ্বীপ শহরে যেখানে পুরানো ভজন কুটির আছে সেখানে বসে তিনি ভজন করতেন। তা তিনি যখন ভজন করতেন তার চোখের এই ভুঁড়িটা ঝুলে চোখের উপর পড়ে যেত। কিছু দেখতে হলে আঙ্গুল দিয়ে তুলে দেখতেন। কোথায় হেঁটে চলতে পারতেন না, কোথায় যেতে হলে তার সেবকেরা তাকে ঝুড়িতে বসাইয়ে একেবারে বাঁকে করে তাকে নিয়ে যেতেন। তো ভক্তি ঠাকুর তিনি সেখানে মাঝে মাঝে যেতেন, বাবাজি মহারাজের সাথে কৃষ্ণ কথা আলোচনা করতেন। তো তিনি যখন বুঝতে পারলেন এটা মহাপ্রভুর জন্মস্থান, সেই কথা তিনি বাবাজি মহারাজের কাছে গিয়ে আলোচনা করলেন। সঙ্গে সঙ্গে বাবাজি মহারাজ বলে, এই তুমি আমাকে ওখানে নিয়ে চলো, আমি ওই জায়গাটা দেখব। তখন তার সেবকেরা তাকে ঝুড়িতে করে বসিয়ে যখন এখানে আনা হলো, তিনি চক্ষু উন্মিলন করে দেখলেন। আর দেখেই তিনি উদ্দণ্ড নৃত্য করে বলতে লাগলেন, এইটাই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান, এই হচ্ছে আমার প্রভুর জন্মস্থান। এবং তাকে আজ্ঞা দিলেন, তুমি এই স্থানের উন্নতি গল্পে প্রচার করো আর এখানে মহাপ্রভু সেবা প্রকাশ করে জগতে তা স্থাপন করো। তখন থেকে ভক্তিবিনোদ ঠাকুর যত জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন তাদের সাথে এই কথা আলোচনা করলেন এবং এই নবদ্বীপ ধাম পরিক্রমা গ্রন্থ রচনা করলেন। এবং তিনি সমগ্র বাংলা এবং উৎকল দেশের জনসাধারণের কাছে আহ্বান করলেন যে আপনারা প্রত্যেকেই আপনাদের কাছ থেকে আমাকে 1 টাকা করে টাকা দেন, আমি মহাপ্রভুর জন্মস্থানে বিশাল এক মন্দির করব, মহাপ্রভুর সেবা প্রকাশ করব। তখন এইভাবে এই মন্দিরের নির্মাণ কার্য শুরু হলো। যখন এই মন্দির কার্য নির্মাণ শুরু হলো, এই ঘুমাই পড়ছি কেন, মাটি খোঁড়াখুড়ি যখন করছিল তখন জগন্নাথ মিশ্রের সেবিত অদক্ষত বিষ্ণু মুক্তি প্রাপ্ত হয়ে গেলেন। অদক্ষত বিষ্ণু
এই যে মাঝখানে যে প্রকোষ্ঠ আছে না, ওইখানে সেই অদক্ষজ বিষ্ণু মূর্তি আছে, বোঝা গেল। এবং এইখানে তিনি মন্দির নির্মাণ করে এই যে গৌরাঙ্গ মহাপ্রভু, লক্ষ্মীপ্রিয়া বিষ্ণুপ্রিয়া এক প্রকোষ্ঠে, আরেক প্রকোষ্ঠে গৌরাঙ্গ মহাপ্রভু, রাধা মদন মোহন আর সপার্ষদ গৌরাঙ্গ মহাপ্রভু, এই 3 প্রকোষ্ঠে তিনি সেবা প্রকাশ করলেন। 1906 সালে মহাসমারোহে ফাল্গুনী পূর্ণিমায় সেই গৌর পূর্ণিমা উদযাপন হলো, হাজার হাজার লোক এখানে এলেন। সবার স্মরণ হলো যে খেতুরি ধামে নরোত্তম দাস ঠাকুর শ্রীনিবাস আচার্যের পৌরোহিত্যে যে গৌর পূর্ণিমা উৎসব এই বঙ্গদেশে প্রথম উদযাপন করেছিলেন, এইটা হচ্ছে সেই রকম আর একটা উৎসব হলো। তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখন এইভাবে যখন মহাপ্রভুর এই জন্মস্থান আবিষ্কার হয়ে গেল, তখন কি হলো, নবদ্বীপ শহর নানা রকম হিংসা কথাবার্তা তারা বলতে লাগলো যে আমরা জানি শাস্ত্রে আছে নবদ্বীপে হয়েছে মহাপুরুষ জন্মস্থান, এটা মায়াপুরে হয়ে গেল। তখন তারা কি করলো, ওইখানে আরেকটা বাবাজি মহারাজকে ধরে আরেকটা জন্মস্থান তৈরি করলো, বোঝা গেল কি বুঝলি। তখন ওরা ওই জায়গাটার নাম ছিল আগে কি রামচন্দ্রপুর, স্থানীয় লোকেরা বলতো কাকরার মাঠ। ওই জায়গার নাম পরিবর্তন করে ওরা রাখলো প্রাচীন মায়াপুর, পুরাতন মায়াপুর। আর এটা হলো মায়াপুর। এখানে পোস্ট অফিস 1929 সালে সরকার থেকে স্বীকৃত শ্রী মায়াপুর। আমাদের গ্রামের নাম কিন্তু মায়াপুর না, শুধু শ্রী মায়াপুর পোস্ট অফিস স্থাপিত হলো। তো যাই হোক, এইভাবে চলতে লাগলো। যারা সজ্জন ব্যক্তি তারা এখানে আসছেন, এবং বড় বড় যারা সাধু মহাত্মা ছিল, তেকি বৈষ্ণব, জগন্নাথ দাস মহারাজ, তারপরে গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদ, তারা এক বাক্যে এই স্থানকে মহাপুরুষ জন্মস্থান বলে স্বীকার করে গেছেন, বোঝা গেল। তা আমাদের প্রভুপাদের মাধ্যমে ইস্কন স্থাপিত হয়েছে, সারা বিশ্বব্যাপী ভক্তরা এখানে আসে। তারা কেউ কখনো ওই স্থানে যায় না। ওখানে গেলে ওরা নানা রকম আকথা অকথ্য কুকথ্য বলে, কিন্তু যে কোনো মানুষ এখানে আসে মায়াপুরে, এখানকার সাধুরা কিন্তু কোনো খারাপ কথা কাউকে বলে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তো এইখানে মহাপুরুষ 24 বছর অবস্থান করে বহুবিধ লীলা করলেন। বাল্যকালে গঙ্গায় গিয়ে স্নান আদি করে ক্রিয়া করলেন, তারপরে বিবাহ লীলা করলেন, 2 বার বিবাহ করেছেন। লক্ষ্মীপ্রিয়া ঠাকুরানী, পরে বিষ্ণুপ্রিয়া ঠাকুরানী কেশব কাশ্মীরীকে পরাস্ত করে বিখ্যাত পণ্ডিত হয়ে গেলেন। তারপর হরিনাম কীর্তন শুরু করলেন, চাঁদ কাজীকে উদ্ধার করলেন, জগাই মাদায় উদ্ধার করলেন, চাপাল গোপালকে নিস্তার করলেন। বহুবিধ লীলাবিলাস করে 24 বছর শেষে গৃহত্যাগ করে তিনি সন্ন্যাসী হয়ে নীলাচলবাসী হয়ে গেলেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।